ফ্র্যাঙ্ক ওশানের ইফ সামওয়ান ব্রেক্স ইউর হার্ট জাস্ট পাঞ্চ দেম ইন দ্য ফেস অ্যান্ড গো গেট সাম আইসক্রিম। আইসক্রিমের আবিষ্কারের নির্দিষ্ট কোনো তারিখ বা আবিষ্কারের নাম জানা যায় না, তবে ধারণা করা হয় জন্মস্থান চীনে এবং কোথা থেকে এলো একটা গল্প আছে। গ্রিক বীর আলেকজান্ডার ফুলের মধুতে বরফ দিয়ে খেতে ভালোবাসতেন। সুপরিচিত পর্যটক ও বণিক মার্কো পোলো বিভিন্ন দেশে ভ্রমণ করতে করতে চীন দেশে আসেন ও সেখানে অমৃতকে তার চোক্ত সানা বড়া শিখে নেন রেসিপি এবং ইতালিতে ফিরে আসেন। ইতালিতে অ্যান্থনিও ল্যাটিনি সেই রেসিপি শিখে নেন এবং দুধ দিয়ে যে শরবত বানিয়েছিলেন ইতিহাসে তাই প্রথম অফিসিয়াল আইসক্রিম বলে ধরে নেওয়া হয় এবং ইতালিরাই আইসক্রিম তৈরিতে প্রথম দুধের ব্যবহার আনে। ইংল্যান্ডেও আইসক্রিম নিয়ে মাতামাতি কিন্তু কম হয়নি। 1660 সালের আগে আইসক্রিম সাধারণ মানুষের কাছে সহজলভ্য ছিল না। আইসক্রিমের প্রথম বিজ্ঞাপন দেওয়া হয় 1777 সালে, যা পৃথিবীর প্রথম আইসক্রিম অ্যাডভার্টাইজমেন্ট ছিল। এই হলো সেই বিজ্ঞাপনটি। প্রচণ্ড গরমে শরীর দেহ মন প্রাণ জোড়াতে ঠান্ডা আইসক্রিম খেতে কারই না ভাল লাগে। এটা আমাদের যাদবপুরের 8B বাস স্ট্যান্ডের বাওয়ার্চি রেস্টুরেন্টের পাশের ঠিক দোকান, মেডিসিন কাম আইসক্রিমের দোকান। বেশ কিছুদিন হলো দেখছি প্রচণ্ড ভিড় হচ্ছে সন্ধ্যেবেলার দিকে। আমি নিয়েছিলাম একটা বাটারস্কচ কোন আইসক্রিম। দামগুলোও কিন্তু বেশ সস্তা। 1917 সালে ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ আইসক্রিম দেখিয়েছিল সারা বিশ্বে 400-রও বেশি প্রকারের আইসক্রিম। তার 100 বছরের বেশি সময় কেটে গেছে। এখন 5000-এরও বেশি টাইপের আইসক্রিম রয়েছে বললে ভুল কিছু বলা হবে না। আইসক্রিমের ইতিহাসে 18 শতকে শুরুর দিকে আমেরিকার হাত ধরে আসে ব্যাপক পরিবর্তন। বাজারে ভ্যানিলা, স্ট্রবেরি, চকোলেট, ম্যাঙ্গো এমন নতুন নতুন ফ্লেভার মিশিয়ে আইসক্রিম বানানো হতে শুরু হয়। প্রথম সংস্করণ আসে 1744 সালে আমেরিকাতে। এছাড়া মধ্য পশ্চিম আমেরিকাতে হটডগ ফ্লেভার, ব্লু মুন আইসক্রিম ফ্লেভার খুবই জনপ্রিয়। আইসক্রিম যে খুব ফেভারিট আমার তা নয়, তবে বেরোলে যাতায়াতের পথে গরম টরম লাগলে মাঝে মাঝে আইসক্রিম খেতে ভালোই লাগে। এটা ঢাকুরিয়া লেকের ঠিক সামনে আমি বোবো আর টুকি নিয়েছিলাম কর্নেটো অরিও ফ্লেভার আর চকোবার ডাবল চকলেট আইসক্রিম। টেস্ট কিন্তু খুব মজাদার ছিল। কোন আইসক্রিম আবিষ্কারের পেছনে রয়েছে এক মজার ইতিহাস। 1904 সালে সেন্ট লুইসে ওয়ার্ল্ড ফেয়ারে এক আইসক্রিমওয়ালা আইসক্রিম সার্ভ করে পেরে উঠছিলেন না। তখন তিনি ওয়াফল কিনে তার মধ্যে আইসক্রিম ভরে বিক্রি করা শুরু করেন, যেটা খাওয়াও যাবে সাথে আইসক্রিমটাও খাওয়া যাবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আইসক্রিমের গ্রহণযোগ্যতা বাড়ে। 1945 সালে পশ্চিম প্রশান্ত মহাসাগরের নাবিকদের জন্য প্রথম ভাসমান আইসক্রিম পার্লার করা হয়। আপনি কি জানেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমাপ্তি অনুষ্ঠানে উদযাপিত হয় আইসক্রিম খাওয়ার মাধ্যমে? চকলেটটাই দিলাম। এটা কত আছে? 20 টাকা। আছে। আমি যে টাইপের আইসক্রিম খেয়েছি তার মধ্যে বাটারস্কচ আর রিসেন্ট কলকাতায় এখন দেখতে পাচ্ছি গুড়ের নলেন গুড়ের আইসক্রিম আমার কিন্তু বেশ ফেভারিট। তোমাদের কোন ধরনের আইসক্রিম কী টাইপের ভালো লাগে আমাকে জানাতে পারো কমেন্ট বক্সে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও।